হে গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদিক, চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি পে বিলের মাধ্যমে আর কি বিল পরিশোধ করবেন, অর্থাৎ মিটারে। তো আমরা বিদ্যুৎ সিলেক্ট করে এখানে এই যে মিটার যে আছে অফ দ্য মিটার বিপিডিবি, এটা হলো প্রিপেইড। তো আমরা যেহেতু মিটারে দেবো সেই ক্ষেত্রে প্রিপেইড সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার মিটার নাম্বারটা কোথায় পাবেন? আপনি মিটারটা যদি চেক দেন সেই ক্ষেত্রে আপনি মিটারের নাম্বার পেয়ে যাবেন, অথবা আপনার যে একটা মিটারের জন্য কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডেও কিন্তু মিটার নাম্বারটা দেওয়া আছে। তো যাই হোক, আপনি মিটার নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমরা মিটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে কাস্টমারের মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বারে কোড চাচ্ছেন, আপনার যে একটা কোড দিবে সেই কোডটা যে নাম্বারে চাইতেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার নিজের হলে নিজের নাম্বারটা দিয়ে দিবেন, আর কাস্টমার হলে সেক্ষেত্রে কাস্টমারের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বিকাশ মার্চেন্ট অর্থাৎ পার্সোনাল যে আছে সেটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে পে বিল করতে এগিয়ে যান, এই অপশানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার অ্যামাউন্ট কত টাকা দেন 500 দিয়ে এখানে আমি এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু কোনো ধরনের চার্জ কাটা হয়নি, আর অ্যাকাউন্টের নাম দেওয়া আছে। তারপর এখানে আপনার পিনকোড দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, আপনার তারপরে এখানে দেখবেন যে আপনার বিলটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই যে এখানে ট্যাপ করে ধরে রাখলেই জাস্ট হয়ে যাবে। তো এখন দেখুন যে এখানে কিন্তু আমাদের পে বিলটা সম্পূর্ণ করা হয়ে গেছে। অবশ্যই আমাদের কতক্ষণের মধ্যে কোডটা দিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো চার্জ দেওয়া হয় না অলরেডি। আর আরেকটা যদি দেখেন যে এখানে পে বিলে আরও যদি ক্লিক দেই, নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্চেন্ট কমিশন আছে। তো আপনি পার্সোনাল দিলে সেই কমিশনটা পাবেন না, এখানে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে বলবেন না।